হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোজ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর সকাল সকাল বলছি সবাইকে গুড মর্নিং, রাধে রাধে। তো দেখো সারাদিন কি করব সবটাই দেখাবো। সকালবেলা উঠে আমার সোনাকে জল খাবার দিলাম, দিয়ে ঘুম থেকে তুলে সেবা দিয়ে তারপর সারাদিনের কাজকর্ম শুরু করব। আর সকালে জানো তো আজকে আমি দিতে পারিনি, আজকে আমার দাদার মেয়ে দিয়েছে, কারণ সকালে আগের দিন অনুষ্ঠান গেছে, সারাদিনটা অনেক চাপ ছিল কাজের। তো আমি বললাম শোনা তুই একটু গোপুসোনাকে তুলে আর আমার জন্য তো সোনার নাম দিয়েছি রাধা মাধব। তো আমি ওকে মাধব বলেই ডাকি, রাধা মাধব নাম দিয়েছি। তো নামটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলো। আর সকালবেলা তো বললাম আমি পুজো দিতে পারিনি, তো ও উঠে গেছে। তো আমি সকাল সকাল উঠে আমি ঘরের বাকি কাজ সব কমপ্লিট করতে শুরু করলাম। বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর জানো তো ঘরের অবস্থা এত এলোমেলো করে রেখেছে সবাই। লোকজন এসেছিলো, এবার দেখো একটু তো লোকজন এলে সেটা তো তোমার এলোমেলো হবেই। তো যাই হোক, একটা অনুষ্ঠান হলে তারপরের দিনটা একটু সবারই কষ্ট হয়। তো আমি তাড়াতাড়ি সকাল সকাল ওঠা হয়নি, কারণ হচ্ছে একটু বেলা হয়েছিল উঠতে, কারণ আমরা এত রাত করে শুয়েছিলাম কালকে, যার কারণে একটু বেলা হয়েছিল উঠতে। তো আমি ঝপঝপ করে উঠে আমি এদিকে ঘরের কাজবাজ গোছাচ্ছি, এদিকে আমার দাদার মেয়েকে বললাম শোনা তুই একটু আমার রাধা মাধবকে খেতে দিয়ে দে, আমি তাহলে অন্য বাদবাকি কাজগুলো করব। তো ও বললো হ্যাঁ পিসি আমি করে দিচ্ছি, তুমি তাহলে বাদবাকি কাজগুলো করে নাও। আর জানো তো ও ছোটো হলে হবে কি, ও সব কাজ এত সুন্দর করে গুছিয়ে করে যেটা সবারই ভালো লাগে। আর আমার তো খুবই ভালো লাগে, কারণ হচ্ছে ওর কাজ পরিষ্কার করে, যেটুখানি করে খুব পরিষ্কার সুন্দর করে করে। তো যাই হোক, আমি খাট বিছানা সব পরিষ্কার করে নিয়ে এখন তো বাদ দেখো আমার ঘরের কি অবস্থা, মেয়ে চেয়ার মেয়ে সাইকেল সব উলট পালট। আর লোকে কি করবে, মানে বাড়িতে যারা আসে তাদের থেকে আমার মেয়ে বেশি নোংরা করে। আর দেখো আমার ঘরের, আমার তো এই যে আলমারিটার কভারটা দেখছো, এটা আমার মেয়েই মানে সারাদিনে হয়তো 10 থেকে 20 বার খুলে খুলে সব পর্দার দড়িগুলো ছিঁড়ে দিয়েছে। তো মাকেই বলছিলাম আর একটা নতুন পর্দা কিনতে হবে। তো যাই হোক, নতুন কিনবো, আবার তো মা বলছে নতুন কিনবো, আবার তো 2 দিন পর আবার নষ্ট করে দেবে। বললাম হ্যাঁ এটাও সত্যি, তাই ঠিকই বলেছো। এদিকে দেখো দুষ্টুমি করছে 2 ভাই বোন মিলে, মানে 2 বোন মিলে ফ্রিজ খুলছে কি বার করছে। আমি আবার জামা কাপড় কাচাকাচি করছিলাম, কাচতে কাচতে আমি বললাম যে এই দুষ্টুমি করিস না। তো দেখো আমার সব ঘরের অবস্থা দেখো, মা খুব ক্লান্ত হয়ে গেছিলো, মা আর বলছে তুমি একটু শুয়ে থাকো, শরীরটাও খারাপ লাগছিলো। তো আমি বললাম ঠিক আছে মা তুমি একটু শুয়ে থাকো, আমি আস্তে আস্তে সব ঘরের কাজ করে নেবো। তাই তোমাদের ঘরটা একটু ঘুরিয়ে দেখালাম যে আমার ঘরের পরিস্থিতিটা কী ছিল। আমার রান্নাঘর দেখো, এখানেই রান্না হয়েছিল, মানে ভোগটা রান্না হয়েছিল। আর এই জায়গাটা তো পুরো পা দিতে পারছি না, তেলে চিপচিপে হয়ে গেছিলো। আর জানো তো ফ্ল্যাট বাড়িতে ছোটোই জায়গা হয়। তো আমি ভালো করে সার্ফ দিয়ে সুন্দর করে ব্যালকানিটা মুছে নিয়েছিলাম। আমাদের ব্যালকানিটা তাও খুব একটা ছোটো না, মোটামুটি রান্না করাই যায়। তো আমি দাঁড়াতে পারছি না, আমি মানে এত স্লিপ হয়ে গেছে জায়গাটা। তো আমি অনেক সাবধানে, মাকে তো আসতেই দেবো না, কেন মার এমনিতেই বয়স হয়ে গেছে। আর মার কষ্টটাও খুব হয়, বেশি কাজকর্ম করেও উঠতে পারে না। আর দেখো তো বেশিরভাগই সময় আমি যখন ব্লগ ছাড়ি তো আমার মাই রান্নাবান্না বেশিটাই করে। আমি ওই জন্য মাকে আর প্রেশার করি না যে মা এটা করো কিছু, ওনার যেটা ভালো লাগে উনি করে। তো এই রান্নাঘরটা আমি অন্তত তোমার 9 করে 3-4 বার মুছেছি, তারপরেও তেলে ভাবটা যায় না। লাস্টে যখন আমি একটু নিমাইল দিয়ে মুছে নিলাম, তো তখন দেখলাম তেলে ভাবটা গেছে। তো আমারও কষ্ট হয়ে গেছিলো, আমি বাদিয়ে বুঝতে পারছিলাম না মানে। আর এমনিতেও আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কোমরে ব্যথা ছিল, যার কারণে আমি বেশিক্ষণ বসতে পারি না। তো তাও আমি কষ্ট করে সব করে নিয়েছি, কারণ আমি যদি না করি তো ওই কাজটার প্রেশার পড়ে যাবে আমার মায়ের উপর। তো আমি চাই না যে অতটা কষ্ট উনি করুক। তো দুপুরবেলা সব কাজবাজ করে স্নান করে এসে দুপুরে আমি আমার রাধা মাধবকে স্নান করিয়ে দিয়েছি দেখো। আর আমার তো বাড়িতে থাকা হয় না, ওনার যেটুকুনি সেবা করতে পারবো ওই সেবাটুকু আমার কাছে অনেক। আর প্রত্যেক দিন তো মাই করবে। তো আমি ভাবলাম যে আমি তো আজকে বাড়িতে আছি, তো আমি আমার রাধা মাধবের একটু সেবা করি। তো দেখো একটা প্যান্টি কিনেছি, একটা না জানো তো, আমরা বড় বাজারে গিয়েছিলাম, বড় বাজারে প্যান্টের দাম এতটাই বেশি, আমি জানি না কি করে সম্ভব হয়। আমাদের এখানে আমাদের মানে পাড়ার মার্কেট বাজারে তোমার অনেক কম দাম, কিন্তু বড় বাজারে গিয়ে দেখলাম অনেকটাই বেশি দাম। আর তোমরা কে কে এই ব্যাপারটা বুঝতে পারো আমাকে একটু কমেন্ট করে বলো যে কেন এরকম হয়। আমরা জানি মার্কেটে গেলে দামটা একটু প্রাইসটা কম হয়, কিন্তু এখানে দেখছি মার্কেটেই প্রাইসটা বেশি, কিন্তু বরঞ্চ আমাদের এইখানে দামটা কম।
ঠিক আছে চলো, আমি আমার শোনার জন্য নিয়ে এসেছি বলে আমার অতটা আমার বেশি কমে আমার কিছু যায় আসে না। আমার ওনার জন্য যেটুকুনি করতে পারবো আমার সেটুকুনি অনেক বেশি। তো গোপুসোনাকে স্নান করিয়ে, সুন্দর করে স্নান করিয়ে, আর দেখো সুন্দর করে গঙ্গা জলে স্নান করাই, তুলসী পাতা জলে দিয়ে। আর আমার শোনা যায় তো, আমি যখনই ওর কাছে যাই না আমার মনটা একটা কেমন হয়ে যায়, মানে সেটা বলে বোঝাতে পারবো না। মানে আমার যেন মনে হয় ওর প্রতি ধ্যান জ্ঞান সব চলে যায়। এদিকে আমার মেয়ে এসেও দুষ্টুমি করছিলো খানিকটা। আর একটা কথা কি জানো তো, আমার মেয়েকে সবসময় বলি তো এটা তোমার ভাই, এটা তোমার ভাই। তো আমার মেয়েও না একটু হিংসে করে, হ্যাঁ তুমি ভাইয়ের জন্য এইটা নিয়ে এসছো, আমি এইটা নিয়ে এসছো, আমি শোনা ওটা ছোটো ভাই, ওরকম বলতে নেই। এবার দেখো ও তো বাচ্চা, তো আমি যদি সবসময় বলি এই কথাটা তো ওরও তো মাইন্ডে সেট হয়ে যাবে না। তো যার কারণে আমি, তোমার ভাই তো ছোটো, তার ছোটো ভাইকে তো দিদিরাই সব কিছু দেয়, তাই না? বলছে তাই, হ্যাঁ তাহলে আমি সব কিছু দেবো, আমার মেয়ে বলছে। আর ওর বুদ্ধিটা খুবই ভালো, কারণ হচ্ছে ও অল্পতে না কিছু বললে ও খুব সুন্দর করে বুঝে যায়। এই জিনিসটা আমার মেয়ের ভিতরে খুব ভালো গুণ আছে, মা হয়ে বলতে নেই তাও বললাম। আর দেখো আমার সোনাকে কালকে এইটা আমার বান্ধবীরা, আমার ফ্রেন্ডরা এসেছিলো, ওরা এটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। তো আমি তাই বলছিলাম, আমি একটা ছোটো রিলস ছেড়েছিলাম যেটাতে বলেছি যে আমার বড় সোনা নাম হয় না, ছোটো সোনা খেয়ে নেয় বড় সোনা। তো যাই হোক, মা ঠাকুরকে ভোগ টোগ দিয়ে এসে পুজো আশ্রা করে, এবার জানো তো রাত্রে কিছুটা খাবার বেঁচেছিল, তো ওই খাবারটা আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছি, কারণ আমি রান্না করার টাইম পাইনি। তো আমি সবাইকে বললাম একটুখানি ফ্রাইড রাইস আছে আর লুচি আছে, আলুর দম আছে, তোমরা সবাই খেয়ে নাও এখন। আর আমার এতটা কাজ করতে করতে বেলা হয়ে গেছে, তো আমি রেডি করে উঠতে পারিনি। তো তারপর সবাই খেয়ে নিল। আর এই বৌদি আমাদের বাড়িতে কাজ করে, কিন্তু বৌদিটা খুব ভালো, আমরা মনে করি না ওরকম, আমাদের নিজেদের লোকের মতো, খুবই ভালো বৌদি। তো দেখতে পাচ্ছ আমরা একসাথে বসে যা ছিল সবাই ভাগযোগ করে আমরা খেয়ে নিয়েছি। আর এটা খাওয়ার পরে কি বলো তো, অনেকটুকুন সবাই ওরা পেটে ছিল, ওরা সবাই একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়েছে। আমি আবার ওরা ওঠার আগে আমি দুটো আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে করে ওদের দিয়ে দিয়েছি, যেহেতু ওরাও তো বাচ্চা, এদিকে দুটো বাচ্চা আছে, আমার মেয়েটা আছে, মা আছে। তো সব খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট ফেস্ট নিয়েছি বিকেলে, সেটা তো আর দেখানো হয়নি। তারপরে দেখো রাত্রে আমরা খাওয়া দাওয়ার আগেই আমি আমার গোপুসোনাকে শুইয়ে দিয়েছি।